গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। যে যেখানে আছো, মৌসুমীর আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। ঘড়ির কাঁটায় এখন বাজলো সকাল 7টা। ব্লগটা স্টার্ট করছি এখন থেকে। আর ওইদিকে মামা এখনও ঘুমাচ্ছে, জানো তো। আর প্রভু বেরিয়েছে একটু, তো ঘুম থেকে উঠে আগে বাইরের কাজকর্ম করে নিয়েছি। তারপরে এই যে বাসন অনেক পড়েছিল আজকে, সেই সব বাসনগুলো ধুয়ে মেজে নিয়ে এসে রেখেছিলাম। আজকে মনে হয় পৃথিবীর সমস্ত বাসন জড়ো হয়েছে আজকে আমার বাড়িতে। সমস্ত কিছু আজকে মেজে তারপর একটা একটা করে উপর করছি, আর তোমাদের সঙ্গেও এটা ভিডিও করছি এক হাতে আর শেয়ার করছি। আর একটু চা খাবো খাবো করছি, কিন্তু খাওয়া হয়ে উঠছে না। তো চাটা তো নিজেকেই করতে হবে আজকে, প্রভু নেই যে একটু করে দেবে, আর চাটা আজকে একাকেই খেতে হবে। তো এইসব কাজকর্মগুলো সারি, তারপর না হয় টুকটুক করে বসে একটু চা খাওয়া যাবে। জানো, এখন আমি এডিট করছি, এখন সন্ধ্যাবেলা বসে বসে এডিট করছি। আর চারিদিকের এত আওয়াজ আসছে, গাড়ি যাচ্ছে, মানুষজন কথা বলছে, এডিট করতে ভীষণ আজকে সমস্যা হয়ে যাচ্ছে। আর এই যে গ্যাস টেবিলটা একবার মুছে নিয়েছিলাম, আর একবার মুছে নিচ্ছি, ওই যে জল পড়েছে না, সেই জন্য। আর বাইরে দেখো একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, হাওয়া। আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি, ওই যে বললাম চা খাবো একটু। দেখো কতটা চা বানিয়েছি একার জন্য, বুঝতে পারছো। এই চাটা বানিয়ে নিয়ে এবার যাব ঘরের মধ্যে, মাম্মামকে ডাকবো আর বসে বসে চা খাবো। আর আজকে একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি। স্টিলের গ্লাসে চা খেলে দেখবে অনেকক্ষণ গরম থাকে, কাপের থেকে বেশি সময় আর কি গরম থাকে। তো সেই জন্য বসে বসে খাবো। ও মাম্মা, ওঠো গো, অনেক বেলা হয়ে গেছে, তুমি তো স্কুলে যাবে, কখন পড়তে বসবে, ওঠো। এই যে পর্দাটা খুলে দিলাম। তো বলতে বলতেই চা খাচ্ছিলাম আর বৃষ্টি এসে গেছে। তো দুটো জামা কাপড় মেলা ছিল, তুলে নিলাম। আর ওই যে দেখো, বুঝতে পারবে বৃষ্টি পড়ছে। আর এই শ্রাবণে তো কখন বৃষ্টি কখন রোদ্দুর বলা যাবে না। তুলে নিই, পাখার হাওয়ায় দিয়ে দিই। মাম্মাম উঠেছে, মুখ ধুয়েছে, ব্রাশ করেছে, ওকে অল্প একটু বুঝিয়ে ছাতুটা খাইয়েছি। তো ম্যাগি করে দিচ্ছে, এখন আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। একটু পড়তে বসেছিল, ওই নামমাত্র। আর এই যেখানে কি দেখাচ্ছি বলো তো, এই যে হলুদের প্যাকেটগুলো, কত রকমের যে কত রকম কোম্পানির হলুদ উঠেছে বাজারে। দুটো ম্যাগি একসাথে বসিয়েছি, যেহেতু শুধু চা খেয়েছি, আমিও আজকে একটু ম্যাগি খাবো। আর এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়োর জায়গাটা বদলেছি। লবণ ঢালা ছিল না, ধুয়েছিলাম, লবণটা একটু ঢেলে নিচ্ছি। আর ছোটো ছোটো গার্ডারগুলো এখন ভীষণ কাজ দেয়, তো বেশিরভাগ সময় ফেলে দিই, যদিও রাখা হয় না। আবার দরকারের সময় দেখবে পাওয়া যায় না, কোনো একটা কিছু মানে আটকে রেখে দিতে বা অনেক কিছু কাজ দেয়, কিন্তু বেশিরভাগ সময় আমি ফেলে দিই। আজকে ওই 4-5টা ছিল, গ্রিলের মধ্যে গলিয়ে রেখেছি, কখন কি কাজে লাগে। এই যে ম্যাগি হয়ে গেছে, আর ম্যাগিটা যে শুকনো করব, মামাম সোনা খাবে না। ডিম দিয়ে করলে হতো, কিন্তু আজকে তো মঙ্গলবার তো আমরা নিরামিষ খাই, ডিম দিয়ে খাওয়া যাবে না। এই যে দেখতে পাচ্ছ অনেকটাই আছে জল জল, মানে ওই যে জুসটা আছে অনেকটাই, এটা কিন্তু রেখে দিলে বসে যাবে। আর মাম্মাম একদম শুকনো পছন্দ করে না। চলো এটা নিয়ে যাই, তারপরে দুজনে শেয়ার করে খেয়ে নেব। এখনো কি করছো? আর এখন এই যে ম্যাগি খেতে বসেছি বাচ্চা মেয়েদের মতো, দেখে নাও। তোমরা কে কে ম্যাগি খাও জানি না, তো আমি মাঝে মাঝে খাই। আমার ওই একটা ম্যাগি আছে খুব পছন্দের, তো সেই ম্যাগিটাই খাচ্ছি এখন। কি বলো তো, 2 মিনিট। আর এই যে মাম্মাম এখন বসে গেছে পেয়ারা খেতে। আর যত জামা কাপড় এই যে গ্রিলের মধ্যে দিয়ে দিয়েছি। আর ওই দেখো ডিউটি থেকে ফিরে গেছে। তো আজকে দেরিতে বেরিয়েছিল, ওই 8টার সময় বেরিয়েছিল, এখন 11:30 ফিরে গেছে। আজকে একটু ঝিঙে পোস্ত হবে, আর এই কুমড়ো ভাজা করব নিরামিষ। আর এরকমভাবে দিলাম কেন বলো তো, ঝিঙে কাটতে গিয়ে হাতটা আজকে কেটে গেছে। আমার বটিটা যে এত রক্ত খায় ধারণার বাইরে। আর যাই হোক, ভাত হয়ে গেছে এইদিকে। আর ঢেঁড়স ছিল, ঢেঁড়স ভেন্ডি যাই বলো, ওই 5টার মতো ছিল। তো সেটাকে ভাত হওয়ার একটু আগে দিয়েছি, তো সিদ্ধই হয়নি, সেই জন্য
বার করে নিয়েছি, এবার মশলা মাখিয়ে ভেজে নেবো। কী করবো, ওটা তো আর খাওয়াই যাবে না। আর যা দামের সবজি, এখন তো সবজির ভীষণ দাম, যেন নষ্ট করাও যাবে না। এই তো দেখো একটু ফ্রাই করে নিলাম মশলা মাখিয়ে। আজকে সকালে তো আমি পূজা দিইনি, স্নান করেছিলাম ঠিকই, কিন্তু প্রভু বলেছিল আমি তো সেই নারায়ণদের সেবা দেবো, তুমি গুছিয়ে রেখো, আমি এসে পূজাটা দিয়ে দেবো। বললাম ঠিক আছে। তো এই যে দেখো আম কেটে দিচ্ছি, তো আম দিয়েই সেবাটা দেবে। আর এখনকার এই যে আমগুলো, এগুলো কি ল্যাংড়া আম না কি বলে, কি বড় বড় বাবা, একটা আমই মনে হয় 500-600 ওজন হবে, এটা তো তাও ছোটো। তো যেখানে কাজ করে না সেখানে এত কম দাম, এই আমটার দাম হচ্ছে 30 টাকা কেজি, একদম কম দাম, কিন্তু ভীষণ মিষ্টি জানো তো। তো আমার মাকে বলেছি, মা বিশ্বাসই করছে না যে 30 টাকা কেজি আম। কিন্তু হ্যাঁ, তোমরা যারা ধরো ওই মিলের দিকে কাজ করো, ওই দিকে আর কি কাজ করো, তোমরা জানবে, আর দূরের বন্ধুরা কী করেই বা জানবে বলো। তো যাই হোক, প্রসাদ হিসাবে আজকে আমটাই রইলো। এই দেখো এখানে তরকারি হয়ে গেছে। অনেকে ঝিঙে পোস্ত করলে না হলুদ দেয় না, তো আমি হলুদ দিই। হলুদ না দিলে আমার যেন ভালো লাগে না, শুধু এই সাদা আলু চচ্চড়ি বাদ দিয়ে। তারপর এই যে ওদের খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসেছি। এই যে ঝিঙে আলু পোস্ত, কুমড়ো ভাজা আর ঢেঁড়স ভাজা। তো চলো এখন খাবার খেয়ে নেওয়া যাক। খুব সুন্দর আজকে খাবার হয়েছে আমাদের। তো বন্ধুরা, একটু দরকার ছিল, মার্কেটে থেকে গিয়েছিলাম, আর ফেরার পথে এই যে মুড়ি আর ভেজিটেবিল গিন্নি খুব ভালোবাসে, নিয়ে চলে এলাম। দেখি কি করছে এখন। এই যে মাম্মাম পড়ছে, এই যে পড়াশোনা করছে, আর এই যে গিন্নির মুখটা ওইরকম করে আছে কেন, মন মেজাজ খুব খারাপ। দরকার ছিল, বাজারে গিয়েছিলাম, দরকারটা মিটিয়ে ফেরার পথে এই যে নিয়ে এসছি। তো মাথাটা ভীষণ ধরেছিল, একটু বসেছিলাম, আর প্রভু বাড়ি এলো। এখন একটু চা বসিয়েছি, এই যে, আর একটু আদা দিয়ে চাটা বানাবো। আর বললাম ভাত আছে খেয়ে নিও, আবার ভেজিটেবিল নিয়ে এসেছে, মুড়ি খেলে হতো। মাম্মাম পড়ছিল, আমি তোমাদের সঙ্গে কথা বলছিলাম, হঠাৎ করেই টিভিটা চালিয়ে দিয়েছে আর সাউন্ড চলে এসেছে, সেই জন্য মিউট করলাম, করে তোমাদের সঙ্গে কথা বলছি। চলো, ভাত আছে, মুড়ি আছে, আর এত সন্ধ্যায় তো মুড়ি আমি আর খাবো না, তো যা খাবে, পারলে মামামকে একটা রুটি বানিয়ে দেবো। ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। তো এখন 8:30 বাজে, চলো টাটা।